তারা সবসময় কটু কথা কেন বলতে জানেন? আমি যে যে জায়গায় ছিলাম ওরা ওই জায়গায় যেতে পারতো না। আর দুই, ওরা যে কাজটা করতে পারতো সেই কাজটার কাছে আমি যেতে পারতাম না। তাই আমার জন্য সবসময় ওরা কটু কথা বলতো, মন্দ কথা বলতো। অথচ ওই আমার কামাইয়ের পয়সা ওরা খাইতো। কিন্তু বন্ধু, উপরওয়ালার সাক্ষী, কোনোদিন অবৈধ পথে অনেক ছেলেপেলেরা বিয়ে করতে চাইছে, অনেক লোক বিয়ে করতে চাইছে, অনেক মানুষ টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চাইছে। কিন্তু ওই যে বন্ধুরা, ভাতের অভাব ছিলাম, এখনও আছি বন্ধুরা, যুদ্ধ করতেছি। আল্লাহ যেদিন যুদ্ধ শেষ করবে, মানুষ সব জায়গায় যুদ্ধ লাগলে সবাই দেখে, মনের যুদ্ধ বন্ধুরা কেউ দেখে না। তো দোয়া করবা বন্ধুরা, যাতে যুদ্ধ থেকে হয়তো যুদ্ধ যেদিন শেষ হয়ে যাবে আমার, সেদিন আমার গল্প শেষ হয়ে যাবে। জানি না মরণকালে কি হবে বা শেষকালে কি হবে, কোথায় যেয়ে দাঁড়াবো, কোথায় থাকবো। তো শক্তি সাহস দুইটা নিয়েই সামনে এগিয়ে যাইতেছি। আর তো কোনো কিছুর আশা নাই বা আশা করতে পারি না, কারো কাছেও আশা পাই না। যাও একটু বাবার বাড়িটা ছিল, ওখানে যা একটু বেড়াইতাম বা মনে করতাম একটু গাড়ি ঘোড়াতে গেলে মনটা ভালো লাগে। সবসময় কাজকর্ম করতে করতে বন্ধু হাঁপড়ে যায়। কী করবো বলো? রাস্তায় একা যাবো, কত দুষ্ট লোক আছে পিছনে লেগে যায়। অনলাইনে এসে কত মানুষ ফোন দেয়, কত ফোনে অমুকে না আপনি, অমুকে আপনি ভালো হেন, কত কিছু বলে বন্ধুরা। কি করব, জীবনটা তো মনে করো বেশি বয়স ছিল না। তো যতটুকু বয়স এখন হয়েছে তখন তার ওই বয়সটা ছিল না, আরও কম বয়স ছিল। তো অনেক উত্ত্যক্ত করতো, অনেক মানুষ ডিস্টার্ব করতো। আর চাকরি করা তো বুঝোই, ওখানে যাওয়াটা মানে খুব একটা টাফ ব্যাপার ছিল।